পুরের ঠাসা আর আতা পিঠা। দেখুন মাঝখানটা বসিয়ে দেব নেবুর পাতা ডাল সহটা। এই দেখুন তৈরি হয়ে গেল আমার আতা পিঠা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা আতা পিঠে। তা আতা ফল তো খেতে আমরা সবাই ভালোবাসি কম বেশি, আর যদি পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো হয়, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে আর মজা করেও খাবে। এতটাই আমি সহজভাবে বানিয়ে দেখাবো কি একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর বানানো তো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। তো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিব। পিঠের জন্য ডোটা তৈরি করে নেব প্রথমে। আর নিয়েছি 1 বাটি সুজি। এই শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো সুজিটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এই দেখুন এভাবে করে ভেজে নিতে হবে, মানে সুজিটাকে কালার করানো যাবে না, ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। আর দিয়ে দিব এই বাটি মেপে নিয়েছিলাম সুজি, সেই বাটি মেপে দিয়ে দিব আমি 2 বাটি দুধ। তোমরা চাইলে জলও দিতে পারেন, মানে দুধ দিতে গেলে বেশি খেতে ভালো লাগবে পিঠেটা। এবার আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করতে হবে। তো দেখুন আমি অনাবর্ত নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিয়েছি। আর কড়াই থেকে কি সুন্দরভাবে ছেড়ে আসছে দেখুন, আর কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে পিঠার জন্য। এবার আমি থালার মধ্যে ডোটাকে নামিয়ে নেব, নিয়ে হালকা ঠান্ডা করে নেব, হাতে যেন মোথানো যায়। তো ওদিকে সুজি ডোটা হালকা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। তো কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি গুড়, আর দিয়ে দেবো সামান্য একটু জল। নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তবে আমি এখানে পিঠার জন্য গুড় দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারেন পুরটা। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি, তো হয়ে গেছে, তুলে নেব। আর এদিকে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে হালকা, এবার মুথে নেব। তো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু সুজির ডোটাকে একদম মেখে স্মুথ করে নিতে হবে। তো সুজির ডোটাকে একদম স্মুথ করে মেখে নিয়েছি। এই দেখুন একদম সফট করে মেখে নিতে হবে সময় নিয়ে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন সামান্য একটা আমি লেচি কেটে নিলাম, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। আর একটুখানি চ্যাপটা করে নেব, ঠিক এইভাবে করে বাটি শেপ করে নেব। এই দেখুন এভাবে তৈরি করে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব। এই দেখুন পুরটা অল্প করে নিয়ে আমি বোলের মতো করে নিয়েছি। ঠিক মাঝখানে এভাবে করে বসিয়ে ঠিক এভাবে করে কভার করে নেব। এবার হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এই দেখুন একটা বল তৈরি করে নিয়েছি। আবার হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে একটু গোল করে নেব, গোল করে একটু চ্যাপটা করে নেব, নিয়ে এভাবে করে বাটি শেপ তৈরি করতে হবে।
এবার পুরটা আমি অল্প করে নিয়ে নেব, মাঝখানে ঠিক বসিয়ে দেব। ঠিক এইভাবে করে কভার করে নিতে হবে, আর হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন আর একটা বোল আমার তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে করে আমি কয়েকটা বোল তৈরি করে নেব। তো সবগুলো আমি বোলের মতো করে তৈরি করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে হাতের মধ্যে নিয়ে নেব। এই দেখুন এভাবে করে সেট করে নিয়েছি। একটুখানি হাত দিয়ে এভাবে করে চেপে দেব। জল দেওয়ার দরকার নেই, যেহেতু সুজি আছে, আঠালো আছে, তাই এভাবে করে দিলে কিন্তু সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখুন হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটুখানি চেপে দিয়েছি, চেপে দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। তো একটা আমি তৈরি করে নিলাম। তো এইভাবে করে আমি তৈরি করে নেব। একইভাবে করে এভাবে করে চেপে চেপে সেট করে নেব। তো দেখুন একইভাবে করে তৈরি করে নিয়েছি। আতা পিঠাটার কালারের জন্য আমি কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। এইভাবে করে হাত দিয়ে একটুখানি ছিঁড়ে নেব আর মিক্সি জারের মধ্যে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো দেখুন কিছুটা পরিমাণে আমি দিয়ে দিয়েছি, তবে এখানে জল দেব না। জল দিতে গেলে কালারটা কিন্তু পানসা হয়ে যাবে, কালারটা অতটা ভালো আসবে না, তাই আমি এভাবে করে পেস্টটা তৈরি করে নেব। তো পালং শাকটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ছাঁকুনি দিয়ে ছেঁকে রসটা বের করে নেব। খুব বেশি লাগবে না, অল্প করে নিতে গেলে হয়ে যাবে। তো দেখুন আমার এতে হয়ে যাবে রসটা। তো এবার যে আমি বানিয়ে রেখেছি একটা হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার পালংয়ের রসটা নিয়ে হাতের মধ্যে নিয়ে জাস্ট এভাবে করে লাগিয়ে নেব। এইভাবে করে জাস্ট গায়ের মধ্যে লাগিয়ে নিতে গেলেই হয়ে যাবে। তো দেখুন হাত দিয়ে এভাবে করে আমি লাগিয়ে নিয়েছি পালংয়ের রসটা। আর এখানে আমি ডালসহ লেবুর পাতা নিয়েছি। এইভাবে ঠিক মাঝখানে বসিয়ে দেব। এই দেখুন তৈরি হয়ে গেল আমার একটা আতা পিঠা। আর একটা ঝাঁঝরা থালা নিয়েছি। এই আতা পিঠাটা ঝাঁঝরা থালার মধ্যে এভাবে করে তুলে রাখলাম। আর কি দারুণ লাগছে দেখতে আতা পিঠাটা। দেখে এভাবে করে আমি এই পালংয়ের রসটা লাগিয়ে নেব। জাস্ট এইভাবে করে লাগিয়ে নিলে খুব সুন্দর আতা পিঠার কালারটা চলে আসবে। তো একইভাবে করে লাগিয়ে নিয়েছি। মাঝখানটা বসিয়ে দেব লেবুর পাতা ডাল সহটা। এই দেখুন তৈরি হয়ে গেল আমার আতা পিঠা। আর একটা কি সুন্দর লাগছে দেখতে। দেখে এভাবে করে আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি পিঠেগুলোকে। আর তৈরি করার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে না কি আতা পিঠা সত্যিকারই কি সুন্দর লাগছে, দারুণ। এবার আমি আতা পিঠাগুলোকে জলের ভাপে ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই।
আর জলের ভাপটা চলে এসেছে। এর পর্যায়ে আমি থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তো আতা পিঠেগুলোকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে হয়ে গিয়েছে আর কি সুন্দর লাগছে, দারুণ। আর দেখুন একদম নরম তুলতুলে আর একেবারে সফট হয়ে গেছে পিঠেগুলো। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি আতা পিঠাগুলোকে থালার মধ্যে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমার পুর ভরা আতা পিঠে। কারোর সামনে যদি এত সুন্দর আতা পিঠে থাকে, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ মজা করে খুশি করে খাবে। আর কি সুন্দর দারুণ লাগছে দেখতে। আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর নিত্য নতুন আতা পিঠে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন আর খুশি করে খাওয়াতে পারবেন। আর কি সুন্দর দারুণ হয়েছে দেখুন আতা পিঠেটা, একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট। একটা ভেঙেও দেখাচ্ছি। পুরের ঠাসা আর আতা পিঠা দেখুন কত সুন্দর হয়েছে, কতটা দারুণ আর মজাদার হয়েছে দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। আর খেতে তো দারুণ সুস্বাদু হয়, মুখে দিলে মিলিয়ে যাবে এই আতা পিঠেটা। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর মজা করে খুশি করে খাবে। তো একবার হলেও এই নিত্য নতুন স্বাদের আতা পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন বাড়িতে সবাই খুশি করে মজা করে খাবে। তো তোমরা তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন এই শীতের সময়। আর এই শীতের সময় থাকতে নতুন স্বাদের পুর ভরা আতা পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হয়ে মজা করেও খাবে। তো আজকের আমার আতা পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে পাবে সবার আগে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ প্রচুর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবে, যেন সবাই দেখতে পায় আমার ভিডিওগুলো।